नमस्कार बंधुरा ड्रीम गार्डने आपनादेर प्रत्येकके स्वागत। बंधुरा आजकेर भिडियोटी एक अत्यंत गुरुत्वपूर्ण भिडियो होते चलेছে ना। आजकेर भिडियोटी এই নতুন গোলাপ গাছ নিয়ে যে সমস্ত বাগানে বন্ধুরা বাগানের মধ্যে নতুন গোলাপ গাছ লাগিয়েছেন এবং এই প্রচণ্ড যে গরম তা এই এপ্রিল মাসের তীব্র গরমে এই নতুন গোলাপ গাছের গ্রোথ আপনারা কিভাবে বাড়াবেন, কীরকম ধরনের পরিচর্যা করলে এই গাছে প্রচুর পরিমাণে আপনারা নতুন নতুন ডালপালা নিয়ে আসতে পারবেন, তা এই নিয়েই আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি অন্যান্য বাগানি বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবেন। তো বন্ধুরা, আমি লাস্ট যে ভিডিও গোলাপ গাছ নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তা সেই ভিডিওতে আমি দেখিয়েছি যে গরমের মধ্যে কীরকম ধরনের জৈব খাবার অর্থাৎ মিক্স জৈব খাবার আপনারা আপনাদের বাগানে থাকা বিভিন্ন ধরনের যে গোলাপ গাছ বড় থেকে ছোট সমস্ত ধরনের গোলাপ গাছের ক্ষেত্রে কিন্তু ওই মিক্স জৈব খাবার কিন্তু মাসে দুবার করে দেওয়া যাবে। তা যদি কোনো বাগানি বন্ধু এখনও সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন, কারণ সেই ভিডিওতে একেবারে খাবার সম্পর্কে জৈব বিশেষ করে এই গোলাপ গাছের এই তীব্র গরমে কীরকম ধরনের জৈব খাবার একেবারে সুষম এবং সময় উপযোগী খাবার আপনারা দেবেন সেই নিয়ে কিন্তু পুরো একেবারে ডিটেলসে আলোচনা করা আছে। তাই যাই হোক, এবার যারা অলরেডি নতুন চারা লাগিয়েছেন এবং কিভাবে এই গোলাপ গাছগুলোর পরিচর্যা করবেন না, দেখুন লাস্ট যে ভিডিওটা দেখিয়েছিলাম এবং যে খাবার দেখিয়েছিলাম তা সেই খাবারের আপডেটটা দেখুন। খাবার দেওয়ার পরপরই কিন্তু এই যে নতুন নতুন ব্রাঞ্চ কিন্তু আসতে লেগেছে। তা এই গরমে বন্ধুরা গোলাপ গাছে যত এরকম নতুন নতুন শাখা নিয়ে আসতে পারবেন এবং গাছকে যত এরকম ঘন সবুজময় করে রাখতে পারবেন, আপনার গোলাপ গাছের এই গরমে কিন্তু বেঁচে থাকার সম্ভাবনাটা তত বাড়বে। কি কি ধরনের পরিচর্যা আপনারা করবেন এই গাছের মধ্যে না, যে সমস্ত বাগানি বন্ধুদের গোলাপ গাছের গ্রোথ এখনও পর্যন্ত ঠিকমতো হয়নি এবং দুর্বল পরিস্থিতির মধ্যে রয়েছে, এই খাবারটা আমি দেখাবো। এই খাবার দিয়ে কিন্তু এই গাছের আপনাদের পরিচর্যা করতে হবে না। সেই খাবারটি হচ্ছে দেখুন বন্ধুরা, এই 12-61-0 না। এই 12-61-0 খাবারটি কেন দিতে বলছি না, তার কারণ হচ্ছে এর মধ্যে 12 ভাগ আপনার হচ্ছে নাইট্রোজেন এবং 61 ভাগ এর মধ্যে আছে কিন্তু ফসফরাস না। ফসফরাস এই সময় কিন্তু এই নতুন গোলাপ গাছের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা খাবার না। ফসফরাস আপনার গাছের যে শেকড় তা সেই শেকড়ের গ্রোথ কিন্তু বাড়াতে সাহায্য করবে না। এই গরমে তীব্র গরমে যদি আপনার গাছের শেকড় যদি ভালো থাকে এবং গাছ যদি নতুন নতুন শেকড় ছাড়তে শুরু করে তাহলে পরে কিন্তু গাছ প্রচুর পরিমাণে কিন্তু খাবার খেতে সক্ষম হবে এবং সেই খাবার খেলে কিন্তু গাছ সঙ্গে সঙ্গে কিন্তু এরকম ধরনের নতুন নতুন ব্রাঞ্চ ছাড়া শুরু করবে। যেহেতু এর মধ্যে প্রচুর পরিমাণে ফসফরাস আছে সেই জন্য এই যে খাবারটি এই খাবারটি অল্টারনেট করে অর্থাৎ একদিন অন্তর অন্তর কিন্তু মোটামুটি 2 সপ্তাহ বন্ধুরা এই খাবারটিকে কিন্তু এই নতুন যে সমস্ত গোলাপ গাছ রয়েছে এই গোলাপ গাছকে কিন্তু ফিড করাতে হবে। তাহলে পরে দেখবেন 2 সপ্তাহ পেরিয়ে গেলেই এইরকম ধরনের প্রচুর পরিমাণে কিন্তু একেবারে নতুন নতুন ব্রাঞ্চ আপনার বাগানোর গোলাপ গাছেও কিন্তু বেরিয়ে আসবে। তাহলে এটা গেল প্রথম খাবার। আচ্ছা, এরপরে আরও একটা খাবার না, সেই খাবারটা হচ্ছে বন্ধুরা দেখুন হিউমিক অ্যাসিড। তা এই হিউমিক অ্যাসিড কেন দিচ্ছি না, হিউমিক অ্যাসিড মাটির যে উর্বরতা শক্তি তা সেই মাটির উর্বরতা শক্তি বাড়াতে সাহায্য করবে। আপনার গাছের যে মিডিয়া তা এই মিডিয়াতে কিন্তু জল ধরে রাখতে সাহায্য করবে এবং ওভারঅল আপনার গাছের যে শেকড়ের যে গ্রোথ এই শেকড়ের গ্রোথটাকেও কিন্তু বাড়াতে সাহায্য করবে। তাহলে মেনলি কিন্তু এই সময় যে সমস্ত খাবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি গাছের শেকড়কে ভালো রাখার জন্য না। বিশেষত এই সময়টা যেহেতু একটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে আমাদের প্রত্যেককে, তা সেই জন্য গাছের শেকড়ের গ্রোথটা যত ভালো হবে গাছের কিন্তু এই গরমের সঙ্গে লড়াই করার যে চ্যালেঞ্জটা গাছ কিন্তু তত ভালোভাবে নিতে পারবে এবং এই গরমে কিন্তু আপনার গোলাপ গাছের বেঁচে থাকার সম্ভাবনাটাও কিন্তু তত ভালো হবে। তাই যে সমস্ত বাগানি বন্ধুদের গোলাপ গাছ এখনও পর্যন্ত এরকম কন্ডিশনে নেই, দুর্বল গোলাপ গাছ রয়েছে, তারা কিন্তু অতি শীঘ্রই এই যে খাবার যেগুলো দেখালাম এই খাবারগুলো দিয়ে কিন্তু অতি অবশ্যই পরিচর্যা শুরু করুন। আচ্ছা, এরপর ডোজগুলো বলি না। 12-61-0 এই খাবারটি 2 গ্রাম নেবেন 1 লিটার জলে মিশিয়ে। এটাকে কিন্তু যদি আপনার বাগানে 2 বা 3টে যতগুলো গাছ আছে তা ওই 1 লিটার জল যতগুলো গাছে দেওয়া সম্ভব ম্যাক্সিমাম 4টে গাছে কিন্তু ওই জল দেওয়া যাবে। যদি আপনার বড় সাইজের টব হয় তাহলে 2টো গাছে দেবেন, আর যদি আপনার 3 থেকে 4টি থাকে তাহলে 250-250 করে আপনি 4টি গাছেও দিতে পারেন। হিউমিক অ্যাসিডের ক্ষেত্রেও ঠিক তাই, হিউমিক অ্যাসিডও ওই রকম 2 ml 1 লিটার জলে মিশিয়ে আপনি ওই রকমভাবে কিন্তু এই গাছগুলোতে দিতে পারেন এবং এই খাবারটি কিন্তু অল্টারনেট করে চলবে, অর্থাৎ একদিন অন্তর অন্তর এইভাবে এই খাবারটিকে চালিয়ে যেতে হবে আপ টু 2 সপ্তাহ।
2 সপ্তাহ যদি বন্ধুরা এই খাবারটিকে কন্টিনিউ চালিয়ে যেতে পারেন, তাহলে পরে আমার বাগানে যে সমস্ত গোলাপ গাছ যে কন্ডিশনে রয়েছে, আপনাদের বাগানেও যদি দুর্বল গোলাপ গাছ থাকে, তা সেই দুর্বল গোলাপ গাছও কিন্তু আস্তে আস্তে কিন্তু এরকম প্রচুর নতুন নতুন ব্রাঞ্চ ছাড়তে লাগবে এবং তাদের কন্ডিশনও কিন্তু এত সুন্দর হয়ে উঠবে। আচ্ছা, এর সঙ্গে বন্ধুরা আরও দুটো বিষয় আমি যুক্ত করতে চাইব না। যেহেতু তীব্র গরম, তা এই গরমে কিন্তু আমাদের অতি অবশ্যই এই গোলাপ গাছে দুবেলা কিন্তু আমাদেরকে স্নান করাতে হবে ঠান্ডা জলে, বিশেষ করে একবার সকালে এবং একবার বিকালের দিকে। দুপুরে যদি সম্ভব হয় তাহলে দিতে পারেন, আর নইলে অন্তত বিশেষ করে সকালে এবং সন্ধ্যেবেলা এই দুবেলা কিন্তু অতি অবশ্যই আমাদের এই গোলাপ গাছে স্নান করাতে হবে। যদি আমরা ঠান্ডা জল দিয়ে গোলাপ গাছে স্নান করতে পারি, তাহলে কিন্তু গাছের আমাদের যে পাতা, এই পাতা আরও ভালো হবে, গাছের পোকামাকড় লাগার সম্ভাবনা অনেকটা কমে যাবে এবং গাছের হেলথ তুলনামূলকভাবে অনেক বেটার হবে। আর এছাড়া এই নতুন গোলাপ গাছের র্যাপিড গ্রোথের জন্য আরও একটা খাবার আমি বলবো না, এই খাবারটা কিন্তু আপনারা স্প্রের আকারে দেবেন। এটা কিন্তু গাছের গোড়াতে দেওয়ার প্রয়োজন নেই না, সেটা হচ্ছে বন্ধুরা মিরাকুলান। এই মিরাকুলান কিন্তু একটা মিরাক্কেল জিনিস। যদি আপনারা বাগানের মধ্যে এই বিশেষ করে এই গ্রোয়িং টাইমে, বিশেষ করে এই ছোট ছোট যে নতুন নতুন যে গোলাপ গাছ, তা এই নতুন নতুন গোলাপ গাছের যে গ্রোয়িং টাইম যেটা, তা এই গ্রোয়িং টাইমের যদি আপনারা মিরাকুলান স্প্রে করতে পারেন, তা এই মিরাকুলান কিন্তু একটা গোলাপ গাছের জন্য একটা ম্যাজিক ফার্টিলাইজার। তা এই মিরাকুলান কিন্তু এই সময়ে এসে, বিশেষ করে এই নতুন গোলাপ গাছের ক্ষেত্রে আমি বলবো 10 দিন অন্তর অন্তর 1 মাসে 3টি ডোজ আপনারা এই সময় এসে দিয়ে দেন। তাহলে পরে কিন্তু এই মিরাকুলানের যে মিরাক্কেল, তা সেই মিরাক্কেল কিন্তু আপনারা দেখতে পাবেন না। তার কারণ হচ্ছে এই মিরাকুলানের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড আছে এবং গাছের বিভিন্ন ধরনের যে মাইক্রোনিউট্রিয়েন্টের যে চাহিদা, এই চাহিদা কিন্তু ওই একটা আপনার খাবারের মধ্যে কিন্তু ফুলফিল হয়ে যাবে এবং আপনার একেবারে ঝিমিয়ে পড়া এবং গ্রোথ না আসা, বিশেষ করে যে সমস্যাগুলো আপনারা আমাকে শেয়ার করে থাকেন, তা এইরকম ধরনের দুর্বল গোলাপ গাছ, ঠিকমতো গ্রোথ আসছে না, তা এইরকম ধরনের গোলাপ গাছের ক্ষেত্রে কিন্তু এই মিরাকুলান একটা ম্যাজিকের মতো কাজ করবে। তা সেই জন্য 10 দিন অন্তর অন্তর 3টি ডোজ 2 ml 1 লিটার জলে মিশিয়ে, এটা কিন্তু বন্ধুরা সকালের দিকে, অবশ্যই কিন্তু সকালের দিকে এই 3টি ডোজ 1 মাসে আপনারা দিয়ে দিন। তারপরেই কিন্তু 1 মাস পর আপনারা দেখবেন যে আপনাদের গাছের যে গ্রোথ, আপনারা নিজেরাই বিশ্বাস করতে পারবেন না যে আপনার গাছের কি পরিস্থিতি ছিল এবং 1 মাস পর সেই গাছের কন্ডিশন একেবারে 100% কিন্তু আপনার পুরো চেঞ্জ হয়ে যাবে, একবারে গ্যারেন্টি সহ কিন্তু এই কথা আমি আপনাদের বলতে পারি। তা যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তা আজকের ভিডিওতে যে সমস্ত আমি আপনাদের সঙ্গে টিপস শেয়ার করলাম, বিশেষ করে এই নতুন গোলাপ গাছ নিয়ে, আপনারা এই তীব্র গরমে বিশেষ করে এই টিপসগুলো ফলো করার চেষ্টা করুন। তাহলে পরে আপনাদের বাগানেও কিন্তু এরকম ধরনের সুন্দর গোলাপ গাছ আপনারাও তৈরি করতে পারবেন। ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।